বন্ধুরা প্রতিদিনের মতন আজকেও চলে এলাম তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে। আজকে না আমি যে কাতলা মাছের যে পটকা হয়, আমরা তো সবাই বেশিরভাগ খেতে ভালোবাসি, এটার একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কী করলাম বলো তো, মাছের পটকাটা না আমি নুন হলুদ মাখিয়ে এদিকে ভাজতে বসিয়ে দিয়েছি। আর প্রথমে যে দেখতে পেলে কাঁচা পেঁয়াজ, ওটা আমি আরেকটা জায়গায় ভাজছি। আগে কাঁচা পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো, আর এদিকে তেলটা ভেজে নেবো। ঠিক আছে, আমি পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে এই পটকার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করো। বিশ্বাস করো বন্ধুরা, খেতে খুব সুন্দর হয়। আমার কথা যদি একবার মানো তো এই রেসিপিটা একবার করে দেখো। তো কী করলাম বলো তো, কাঁচা পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর যে পটকাগুলো আমি ভাজলাম ওটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তাহলে মাছের তেল আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো। নেওয়ার পরে আমি আদা রসুন দিয়ে দেবো, আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আগে ভালো করে ভেজে নিই, ঠিক আছে? দুটো একসঙ্গে ভালো করে ভাজবো। এটা আমি আদা রসুন দিয়ে করব। দেখতে থাকো, আস্তে আস্তে বলছি কি করছি। দেখো ওটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়বো। এটা খেতে খুব সুন্দর লাগে বন্ধু। এটা যদি তোমার থাকে না, তুমি যদি করো, বিশ্বাস করো আর কোনো কিছু তোমার লাগবে না করতে। দেখো দিয়ে দিলাম নুন হলুদ, দিয়ে আবার ভালো করে নাড়বো। আর কিচ্ছু লাগে না, আর এর মধ্যে জলও দেবো না, আমি আস্তে আস্তে করে করব, দারুণ হয় খেতে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা দুটো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়বো। দিয়ে দিলাম হচ্ছে অল্প করে লঙ্কা গুঁড়ো। গ্যাসের সিমটা কিন্তু আমি আস্তে করে রেখেছি, বাড়াইনি। আর দেখেছো মাছের পটকা দিয়ে কত তেল বেরিয়েছে। এটা কাতলা মাছের তোমার পটকা। আশা করি সবাই আমরা পটকা খেতে ভালোবাসি, যারা মাছ খেতে ভালোবাসি। তো এইভাবে একবার রেসিপিটা করে দেখবে বন্ধুরা, দারুণ হয় খেতে। দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে। দেখেছো কী সুন্দর তেল বেরিয়েছে। আমি কিন্তু অল্প তেল দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা ভাজার সময়। দেখো দারুণ লাগছে না বন্ধুরা, ভাতের সঙ্গে একদম জমে যাবে। আর আমার যদি ভিডিও ভালো লাগে বন্ধুরা, প্লিজ আমার সঙ্গে থেকো, আমাকে দেখতে থেকো বন্ধুরা। আজকের মতন টাটা বন্ধুরা, টাটা।